বাড়িতে কিছু রেখেছো বাড়িতে খাওয়ার জন্য ছেলে মেয়েদের জন্য? ওমর বলল আল্লাহ নবী গো কিছু রেখেছি, কিছু আপনার সামনে নিয়ে এসে রেখে দিয়েছি, রেখে দিয়েছি। যা হোক, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছেন। আসার পর আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি কি করেছো বলো, তুমি কি রেখে এসেছো বাড়িতে? আবু বকর সিদ্দিক কি জবাব দিয়েছেন? जो पूछा नबी ने कि कुछ घर बिछोड़ा तो सिद्दीक अकबर के होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर बिछोड़ा तो सिद्दीक अकबर के होठों पे आया। वहाँ मालो दौलत, वहाँ मालो दौलत की क्या है हकीकत, जहाँ जा लुटाने को जी चाहता है। वहाँ मालो दौलत की क्या है हकीकत, जहाँ जा लुटाने को दिल चाहता है। আল্লাহ নবী গো আপনি এটা প্রশ্ন আমাকে করিয়েন না, আমাকে আর এটা সওয়াল করিয়েন না। আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসেছো? আল্লাহ নবী তুমি আমাকে এটা প্রশ্ন করিও না। আমি শুধু আল্লাহর নবীর নাম কিংবা আল্লাহ নবীকে আমি বাড়িতে রেখে এসেছি। আমি আজকে এই আল্লাহর পথে এই তোমার আদর্শ পালন করতে গিয়ে আল্লাহ নবী গো আমি সমস্ত সামানকে যেগুলো বাকি ছিল, ধান চাল টাকা পয়সা গহনা জেওয়ার যা কিছু ছিল আল্লাহ নবী তোমার সামনে আমি নিয়ে এসে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে দানি মানুষ। বালা মুসিবত দুঃখ সুখ, দুঃখ আর সুখ এটা হচ্ছে জীবনের দুইটা পার্ট, দুইটা অংশ, দুইটা হিস্সা। মানুষের জীবনে সুখ আসবে দুঃখ আসবে, কখন পয়সা থাকবে কখন পয়সা থাকবে না। যা হোক কে একটা ছেলে 500 টাকা দিয়ে গেল। আচ্ছা ও ভালো করে চিন্তা করে শামিম ভাই কোনটা জানেন আসেন তাড়াতাড়ি। তোমার নাম কি বাবু? आदिल माने जानो फैसला करने वाला। सुनो 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 पैसा के दे पटेले, के दे पटेले তোমার মা। এই শুনো না, শুনো 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 তোর মাকে যা কহ, মাকে মা খাওয়াতে হয়ে আসছে ওই যে 500 টাকা নিয়ে আছে কি যা যা আচ্ছা 400 টাকা আচ্ছা এটা থাক না তো 400 টাকা দাও দোয়া করে দিবে। কি তোমার নাম বুঝু? अंजारा কয় টাকা দিলা? এগোটি তোমার ভুট্টা কোড়া পয়সাটা কেমন কিনা ডিম বেচা পয়সা কহ তো। কই তোমার আব্বাজি? ওদিকে আছে, ডাকো তোমার আব্বাকে। শুনো 100 টাকা নিয়ে এসে তোমার লাগে আলোক করে 100 টাকা নিয়ে এসে দোয়া করো, ঠিক আছে? তোমার আব্বা ভাই নাকি? আচ্ছা তো শামিম ভাই কোথায় আছেন? আসেন তো আপনি। শামিম ভাই আসেন। আরে গতবার জালসা করে গেছে আমি মানুষ চিনে লেগেছি। হ্যাঁ গেলবার 5 বছর দিয়েছো, এবার তো আল্লাহ খুব ভালো সুখে, হ্যাঁ খুব খুব সুখে রেখেছে আপনাকে, এবার খুব ভালো আছে। আসেন শামিম ভাই আসেন তাড়াতাড়ি। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন যে বনি আদমের যখন কোন সন্তান এই পৃথিবী ছেড়ে চলে যায়, মরে যায়, কবরবাসী হয়ে যায়, ইহকাল থেকে পরকালে চলে যায়, যাওয়ার পরে ওর সমস্ত আমল বন্ধ হয়ে যায়। এই পৃথিবীর মধ্যে করে থাকে সে কাজগুলো সমস্ত বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটা এমন কাজ আছে যে মানুষ যদি এই পৃথিবীর মধ্যে করে রাখে, যদি করে থাকে তো আল্লাহ তাআলা কথা তাকে মরার পরও তার সওয়াব দেয়, তার নেকি দেয়। তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। अब সাদকায়ে জারিয়া কাকে বলা হয়? সাদকায়ে জারিয়া কাকে কই? কোনটা জিনিস করলে বলে সাদকায়ে জারিয়া হবে? কিভাবে আমরা জানবো সাদকায়ে জারিয়া কি? তো আল্লাহ নেই বলছে, মনে ধরে যে আপনি একটা মাদ্রাসা খুললেন, গ্রামে মাদ্রাসা খুলেছে,
ठंडा जो है बोलिए अब तुम्हारा बाढ़ दिया जाता हो हाँ फोन तो लाया था कर दिया था और बेटर माना जैसे मशीने माना जैसे पूरी उधर है कोटा है साफ उधर अच्छा अच्छा तो जाना वाली को मैं लगा फोन लाए माना वालों को जाना हाँ बोलिए माना अच्छा तो वो हम काटे तो कर दे अच्छा मार दो जी बस अब जब सामने हम देख लेंगे आप मार दो ठीक है अच्छा आज से बात खुद तक तो मैं ऐसे ठीक पूरा ना है इसका दे जाओ तुम्हारा जान बच जाएगा ना ठीक है ओके তো বলছিলাম সাদকায়ে জারিয়া কি মনে করে এই মাদ্রাসা কি তোমার নাম জি মুশাররফ সুবহানাল্লাহ মাশাআল্লাহ খুব ভালো নাম সুন্দর নাম তোমার আব্বার নাম কি তোমার বড় আব্বা তোমার আব্বার নাম কি এ বাড়ি নাকি সাদ্দাম ভাইয়ের ভাতিজা এই সাদ্দাম ভাই সিএসপি কি কইলা আপনার নাম सुनो ना और 50 টাকা লিয়েছো না বলে শুনো যাব বলিয়েছি সাদকায়ে জারিয়া মনে করে এই মাদ্রাসা